যাত্রায় দেখতে পাচ্ছেন একের পর এক শীতলা মাতা এগিয়ে চলেছে এবং বহু মানুষ, উপসী মানুষ। উত্তর হাওড়ার একটি শতাব্দী প্রাচীন জনপদ হলো শালকিয়া। শালকিয়ার সব থেকে প্রসিদ্ধ মন্দির বড় শীতলা মাতার মন্দির। শালকিয়ায় বড়, মেজ, সেজ এবং ছোট শীতলা মাতার মন্দির রয়েছে। প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিনে শীতলা মায়েরা 7 বোরের মূর্তি নিয়ে শীতলা মাতার স্নানযাত্রায় বের হয়। শালকিয়ার বুকে ঘটা সব থেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হলো এই শীতলা মাতার স্নানযাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে শালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে লাখ লাখ পূর্ণার্থীর সমাগমে সরগরম হয়ে ওঠে এই দিন সমগ্র শালকিয়া। কাঁধে করে নিয়ে সুন্দর করে এগিয়ে চলেছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছেন আপনারা, দেখাবার চেষ্টা করছি। অসংখ্য মানুষ ছুটে এসেছেন আজকের এই শালকিয়ার মহা উৎসবে। মানে এরকম তো কোথাও দেখিনি, মানে আমার এত বয়স হয়েছে আমি এরকম লোক সমাগম কোনো জায়গায় দেখি। এত মানুষের সমাগম। শালকিয়া মহোৎসব, বড় মায়ের স্নানযাত্রা, শীতলা মায়ের, খুব ভালো লাগছে। এটা আমার মনে হচ্ছে কয়েক লাখ। এখন প্রশ্ন হচ্ছে, এই শীতলা মাতা আসলে কে, কোথায় বা এনার উদ্ভব? স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী দেবী শীতলার উদ্ভব যজ্ঞের আগুন থেকে। আবার অন্য একটি সূত্র অনুযায়ী দেবী দুর্গা কাত্যায়ন মুনির ছোট মেয়ে হয়ে জন্ম নেন এবং এই শীতলা মাতা আসলে দেবী দুর্গারই আরেক রূপ। বড় মায়ের চাঁদ যাত্রা ভালো করে হয়ে প্রত্যেক বছর ছোট মা, বড় মা ছোট মায়ের দিয়ে মুরগিহাটটা দিয়ে ভেট করতে যায়, তবে চাঁদ যাত্রা ভালো করে হয় প্রত্যেক বছর। কোটি কোটি মানুষ চাঁদ যাত্রার মধ্যে থাকে মায়ের। শীতলার জন্ম প্রসঙ্গে আরো 2টি কাহিনী প্রচলিত আছে। একটি কাহিনী মতে রাজা পুষ্পদন্তের পালিতা কন্যা হিসাবে শীতলার জন্ম হয়। দেবীর এই রূপ শ্যামবর্ণ। নহুষ রাজার পুত্রেষ্টি যজ্ঞ থেকে জন্ম নেওয়া শীতলা কৃষ্ণবর্ণ এবং ভগবতী অংশে যে শীতলার পুজোয় ঠান্ডা খেতে হয়, আগুন জ্বলে না। শীতলার প্রকৃত রূপ কেমন সেটা কিন্তু অঞ্চল ভেদে এক এক রকম। এই কথা মনে করা হয়ে থাকে অনার্ছরা শীতলা হিসেবে পাথরখণ্ড বা কলসির পুজো করে থাকতো। যেমন তেমন বহু জায়গায় রয়েছে যেখানে শীতলা পূজিত হয়েছেন একটি কালো পাথর রূপে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে অবশ্য শীতলার রক্তাম্বরা রূপের কথা আছে, যেখানে তার বাহন ময়ূর, এক হাতে ধরা থাকে একটি মোড়ক। অবশ্য অঞ্চলভেদে রূপেরও তারতম্য আছে। গোটা দেশে শীতলাই সম্ভবত একমাত্র দেবী যিনি একটি নামে সর্বত্র পূজিত হন। আপনাদের সামনে বিরাট শোভাযাত্রা সহকারে ধীরে ধীরে এই পথ ধরে এগিয়ে আসছে। আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন উপসী যারা আছেন, যে উপবাস থেকে মাকে তারা ভক্তি শ্রদ্ধা সহকারে মাকে কাঁধ দিচ্ছেন এবং বাতাসা ফুল দিয়ে মাকে তারা তুলে ধরায়। অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। দেখতে থাকুন বিপি নিউজ বাংলার পর্দায় এই আজকের এই শালকিয়ার হাওড়া জেলায় শালকিয়ায় মহা উৎসব স্নানযাত্রা, শীতলা মাতার স্নানযাত্রা। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।